আমি এখন এআই কে জিজ্ঞেস করবো যুদ্ধবিরতি সম্বন্ধে কিছু জানে কিনা। হ্যালো এআই, তুমি কি জানো যুদ্ধবিরতি হয়েছে কিনা? হ্যাঁ, আমি জানি। যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর ইসরায়েল 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে ইসরায়েল বলেছে যে এই বিরতি লেবাননে তাদের কার্যক্রমের উপর প্রযোজ্য হবে না। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? তো ইরান আর নেপালন তো তারা মিত্র দেশ। তো এখন ইরান এই বিষয়ে কি বলে, যদি নেপালনে হামলা চালায় ইরান কিছু বলে না এই বিষয়ে? ইরান কিন্তু হিজবুল্লাহকে সমর্থন করে, যারা লেবাননে সক্রিয়। যদিও যুদ্ধবিরতির শর্তগুলো এখনো পুরোপুরি স্পষ্ট নয়, ইরান সাধারণত তার প্রক্সি বা মিত্র দলগুলোর উপর হামলাকে ভালোভাবে দেয় না। এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ইরান দিয়েছে কিনা তা আমি দেখছি। তো আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, তো আপনি কি মনে করেন ইরান সবচাইতে শক্তিশালী না ইসরায়েল সবচাইতে বেশি শক্তিশালী? ইরান আর ইসরায়েলের সামরিক শক্তির তুলনা করাটা আসলে এক কথায় বলা কঠিন, কারণ এক একটা ক্ষেত্রে তাদের এক একজনের শক্তি বেশি। যেমন ইরানের লোকবল আর ক্ষেপণাস্ত্রের সংখ্যা বিশাল, আবার ইসরায়েলের প্রযুক্তি আর বিমান বাহিনী অনেক উন্নত। তাছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও খুব শক্তিশালী। সার্বিকভাবে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ইসরায়েল ইরানের চেয়ে সামান্য এগিয়ে, কিন্তু দুইটা দেশের মধ্যেকার সংঘাত আসলে আঞ্চলিক পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করবে।